নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার ব্যক্তিটি আপনাকে নিয়ে ঠিক কী ধরনের স্বপ্ন দেখেন, অথবা রিসেন্ট পাস্টে একদম গতকাল রাত্রেই আপনার প্রতি ওনার মনোভাব ঠিক কী ধরনের ছিল, উনি কী ধরনের চিন্তাভাবনা আপনার সম্পর্কে রাখছেন এবং কি করতে চাইছেন আপনার বিষয়ে। সো চলুন, এখানে আমরা অন্যান্য বারের মতন দুটো গ্রুপকে আপনাদের জন্য রাখার চেষ্টা করেছি। ওকে, সো প্রথম গ্রুপ এখানে সারপ্রাইজই রইল, সেকেন্ড গ্রুপও তাই সারপ্রাইজ আমি রিভিল করব। আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং মনে মনে রিভিল করার আগে তার নামটা কিন্তু 3বার নিন। সো 1 2 3। ওকে, সো প্রথম গ্রুপে এখানে দেখুন এস অফ সোর্ডস, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে 4 অফ কাপস। ঠিক আছে, সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা এস অফ সোর্সের সাথে কন্টিনিউ করতে পারেন, আর সেকেন্ড গ্রুপে যারা থাকবেন বলে ঠিক করেছেন তারা 4 অফ কাপসকে, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, দুটো গ্রুপকেই দেখতে পারেন, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই কিন্তু আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আর এখানে শুরু হচ্ছে আপনাদের জন্য এস অফ সোর্স কার্ডের সাথে প্রথম গ্রুপের রিডিং। সো এখানে আপনার ব্যক্তিটি না মানে এখন বেশ যুক্তি বুদ্ধির উপর দিয়ে চলবার চেষ্টা করছেন, কিন্তু গতকাল রাত্রে ওনার এমন কোনো কিছু উপলব্ধি হয়েছে যাতে উনি মেন্টাল ক্ল্যারিটি পেয়েছেন। যদি আগে উনি কোনো রকম কোনো কিছু মানে কনফিউশনের মধ্যে থাকতেন এবং আপনার সাথেও বেশ কনফিউজড আচরণ করতেন, সাপোজ উনি আপনাকে হয়তো ঘোস্ট করতেন, উনি আপনাকে বিনা কোনো কারণে ভালোভাবে কথা বলতেন না, অন অ্যান্ড অফ বিহেভিয়ার করতেন আপনার সাথে, উনি আপনাকে হঠাৎ করে ব্লক করতেন, উনি আপনাকে হঠাৎ করে আবার কথা বলতে শুরু করতেন এবং আপনার হয়তো মনে হতো যে উনি ঠিক কেন এরকম করছেন, আপনিও কনফিউজড হয়ে যেতেন। অ্যাকচুয়ালি সামনের ব্যক্তিটার কোনো রকম কোনো কনফিউজড যে মাইন্ডসেটের প্রভাব কিন্তু আপনার উপর পড়তো। সো এখানে যারা ধরুন সামনের ব্যক্তির কাছ থেকে ব্লক কোনো রকম কোনো কিছু পাচ্ছেন না, কিন্তু আপনাদের হয়তো মনে হচ্ছে যে সামনের ব্যক্তিটা যেন ইমোশনালি দূরে সরে যাচ্ছেন, সামনের ব্যক্তি হয়তো হঠাৎ করে খুব ভালো করে কথা বলছেন, আবার হঠাৎ করে তিনি যেন আপনার সাথে একটা কেমন বিহেভ করছেন আর কি, মানে একটু ঠান্ডা কোল্ড ডিট্যাচ বিহেভ করছেন। যদি এইরকম বিষয়গুলোর উপর আপনার নিজেরই কোনো রকম কোনো কিছু মনের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হতো, তবে এখন কিন্তু এই ব্যক্তিটা একটা মনের মধ্যে কোনো কিছু ক্ল্যারিটি পেয়েছে। এটা উপলব্ধি বা রিয়েলাইজেশনের থেকেও বলা ভালো, এটা কিন্তু ক্ল্যারিটি, অর্থাৎ ওনার মনের কাছে কোনো কিছু পরিষ্কার হয়ে গেছে। উনি কোনো কিছু কিন্তু হঠাৎ করে জানতে পারতেও পারেন বা কোনো কিছু এমন গভীরভাবে চিন্তা করতে করতে উনি কোনো কিছুর উত্তর খুঁজে পেতে পারেন। উপলব্ধি ইন দ্য সেন্স আমাদেরকে কেউ কিছু বললো না, কিন্তু আমরা কোনো কিছুকে বুঝতে পারলাম, কিন্তু আমরা কোনো কিছু জানতে পারা বা কোনো কিছুকে আমরা যখন অ্যানালিসিস করে বের করি তখন সেটার জন্য কিন্তু আমাদের মনে যুক্তি থাকে, আমাদের মনে প্রমাণ থাকে এবং আমরা কিছুটা সিওর হয়ে যাই। তো এই ব্যক্তিও কিন্তু কিছু কিছু বিষয় আপনাকে কেন্দ্র করে সিওর হতে পেরেছেন। সো আমরা এখানে কিন্তু আমাদের রিডিংকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, সো এখানে গ্রুপ 1-এর পার্সনের গতকাল রাত্রে ঠিক কী ধরনের অনুভূতি ওনাদেরকে কেন্দ্র করে ছিল। আচ্ছা, এই কার্ডটা যেহেতু এখানে রিয়েলাইজেশনের কার্ড, আমি তাই এটা নেব। সো এখানে উনি কিন্তু এবার শক্তি আনতে চাইছেন। যদি আপনাদের এই সম্পর্কটা অতিরিক্ত পরিমাণের ড্যামেজ হয়ে গিয়েছে, যদি আপনাদের এই সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, যদি উনি আপনার উপর রূঢ় ব্যবহার করেছেন এবং আপনার কাছে ফিরে আসতে গেলে ওনাকে কোনো রকম কোনো ক্ষমা চাইতে হবে, অথবা কিছু একটা ওনার ইগোর সাথে ওনাকে কম্প্রোমাইজ করতে হবে, এটা উনি জানেন। তবে সেক্ষেত্রে উনি কিন্তু স্ট্রেংথ প্রয়োগ করতে চাইবেন, অর্থাৎ ক্ষমা চাওয়ার জন্য, সামনে এগিয়ে আসার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তি কিন্তু উনি এখানে নিজের মধ্যে আনতে চাইবেন। সো এখানে কিন্তু উনি সেই শক্তিটাকেই বর্তমানে নিজের মধ্যে সঞ্চয় করছেন। যদি উনি খুব স্ক্যাটার্ড মাইন্ডসেটে থাকতেন তো এবার উনি নিজেকে গ্যাদার্ড করছেন, নিজেকে একটা জায়গায় উনি আনার চেষ্টা করছেন। এবার উনি এই সমস্ত সমস্যা, এই সমস্ত ঝামেলা, এই সব কিছুতে একটা সমাপ্তি আনা, একটা হ্যাপি কনক্লুশন আনার উনি কিন্তু চেষ্টা করছেন। সো এখানে দেখা যাক, এখানে কিন্তু ইনি যে ব্যক্তির কথা আপনি এই মুহূর্তে ভাবছেন বা যে ব্যক্তির জন্য আপনি এখন রিডিং দেখছেন, ইনি কিন্তু এখন বেশ শার্প মাইন্ডসেটে রয়েছেন, ইনি কিন্তু বেশ মেন্টাল ক্ল্যারিটির মধ্যে রয়েছেন। এখন আর এনার মধ্যে না সেই কনফিউশন,
নিজে কি করছি নিজেই জানি না, কি বলছি নিজেই বুঝতে পারছি না, সেই বিষয়টি থেকে ইনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন। সো হুইল অফ ফরচুন, এখানে আপনাদের মধ্যে যদি কোনো কার্মিক সাইকেল চলছিল, যদি আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ভালো নয়, আপস অ্যান্ড ডাউনস, যদি আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে একে অপরের সাথে থাকতে না পারা, একে অপরের থেকে দূরে সরে যাওয়া, এরকম কোনো বিষয়, এবং আপনার মনে হচ্ছিল যে এখানে হয়তো আর কিছুই হওয়ার নেই, তবে এবার কিন্তু এখানে হুইল অফ ফরচুন, সেই ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে। হ্যাঁ, তো যখন আমরা সব দিক থেকে প্রার্থনা করি, চেষ্টা করি, ম্যানিফেস্ট করি, কিন্তু কিছুতেই কিছু হয় না, তখন কিন্তু একরকম আমাদের ওই ভাগ্যের চাকার উপরেই ভরসা করতে হয় যে ভাগ কখন সময় যাবে, কখন সেই ডিভাইন টাইমিং আসবে, আর সেই ভাগ্যের চাকা আমাদের জন্য ঘুরবে। সো আপনাদের জন্য যদি কোনো রকম কোনো কার্মিক প্যাটার্ন থেকে থাকে, তো সেটা কিন্তু এই মুহূর্তে হিল হয়ে আসছে, আপনাদের জন্য ভাগ্যের চাকা ঘুরছে, টেবিল কিন্তু আপনার ফেভারে টার্ন হচ্ছে, এবার কিন্তু টেবিল ঘুরে যাচ্ছে। হ্যাঁ, যদি এতদিন আপনি অত্যন্ত একটা শার্প এন্ডের মুখে দাঁড়িয়েছিলেন, যদি এতদিন আপনার সম্পর্ক, আপনার মেন্টাল পিস, এই সমস্ত কিছু একটা রিস্কের মুখে ছিল, তবে এবার কিন্তু সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন, এবার কিন্তু আপনি ভালো কোনো দিকে একটা পৌঁছনোর মানে মতন যে জায়গা, তো সেদিকে আপনি যাচ্ছেন। আর আপনার যিনি ব্যক্তি, ইনি কিন্তু বুঝতে পেরেছেন কোনোভাবে যে আপনার সাথে এনাকে থাকতে হবে এবং এনাকে এখানে একটা স্ট্রেংথ প্রয়োগ করতে হবে, আর ইনি কিন্তু সেই ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন বর্তমানে, যখন আপনাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, আপনারা এক জায়গায় সেম পেজে আসতে পারবেন। আর ইনি কাইন্ড অফ একটু এখন ভাগ্যের উপরে ভরসা করছেন, মানে ভাগ্যের উপর একটু হলেও ইনি ভরসা করতে চাইছেন, এরকম একটা বিষয় কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো এখানে গ্রুপ ওয়ানের পার্সনের তাদেরকে কেন্দ্র করে কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে, গ্রুপ ওয়ানের পার্সনের তাদেরকে কেন্দ্র করে কারেন্ট ফিলিংস, এবং গতকাল রাত্রে ঠিক কি ভেবেছিলেন উনি। আচ্ছা, সো এখানে কিন্তু অত্যন্ত সুন্দর এনার্জি। হ্যাঁ, গ্রুপ ওয়ানের জন্য আপনি কার জন্য রিডিং দেখছেন আপনিই জানেন, আপনি অবশ্যই কিন্তু এটা ক্লেম করুন, ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন একটু আধটু লাইক শেয়ারও করবার। সো এখানে এই ব্যক্তি কিন্তু এটা কোথাও বুঝতে পেরেছেন যে আপনাদের এই সম্পর্কটা না ডিভাইন সম্পর্ক, আপনাদের এই সম্পর্কটা কোনো সাধারণ কোনো সম্পর্ক নয়, অত্যন্ত সুন্দর পবিত্র সম্পর্ক, টুইন ফ্লেম সম্পর্কের মতন ডিপেস্ট কাইন্ড অফ রিলেশনশিপ, একটা ভালো সম্পর্ক, সোলমেট, ডিভাইন সোলমেট সম্পর্ক, নট অনলি সোলমেট, এটা জাস্ট নর্মাল সোলমেট নয়, এটা মানে একদম সেই ডিভাইন সোলমেট রিলেশনশিপ। সো এখানে কিন্তু এই ব্যক্তি আপনাকে অত্যন্ত ভালোবাসেন, এটা উনি মানে একদম যুক্তি বুদ্ধি দিয়ে সাজিয়ে নিয়েছেন। এখানে কিন্তু আবেগ, হঠাৎ করে মনে চিন্তা ভাবনা আসা, বা হঠাৎ করে প্যাশনেট হয়ে কারোর সম্পর্কে কিছু ভাবা, তার কিন্তু জায়গা নেই এখানে। আসল জায়গা কিন্তু রয়েছে, ইনি কোথাও গিয়ে ক্ল্যারিটি পেয়ে গিয়েছেন যে ইনি আপনাকে ভালোবাসেন, এবং আপনাদের এই সম্পর্কটা কোনো নর্মাল সম্পর্ক নয়, আর ইনার সাথে আপনার নিশ্চয়ই স্পেশাল কোনো কিছু রয়েছে। এবং যদি বর্তমানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো রিলেশনশিপ ঘেটে গিয়ে থাকে, আর এখানে কিন্তু এনার এটাও মনে হতে পারে যে ইনি আপনাকে পেয়েছেন, সেটা কোনো নর্মাল বিষয় নয়, আপনাদের ভাগ্যে আছে একসাথে মিলে যাওয়া। এখানে হুইল অফ ফরচুনের পর লাভার্স কার্ড এসছে, অর্থাৎ কোথাও আপনাদের কিন্তু একে অপরের ভাগ্যে আপনারা যে রয়েছেন, সেটা কোথাও গিয়ে এই মানুষটা উপলব্ধি করেছেন, রাদার বলা ভালো এখানে উনি বুঝতে পেরেছেন, এখানে উনি ক্ল্যারিটি পেয়েছেন, উপলব্ধির থেকেও বলা ভালো এখানে উনি সেই যুক্তিকে খুঁজে পেয়েছেন। হ্যাঁ, সেই যুক্তি ওনার কাছে আছে যে আপনি সেই একমাত্র, বা আপনি সেই মানে একদম ওনার সাথে যে জড়ি, একদম তৈরি করা যে জড়ি, আপনি ওনার সেই জড়ি উনি বুঝতে পেরেছেন। তো উনি আপনার সাথে চান 9 অফ কাপস, আপনি ওনার কাছে ফুলফিলমেন্ট, আপনি ওনার কাছে যে সমস্ত পরিপূর্ণতার প্রতীক। তো গতকাল রাত্রে না ইনি আপনাকে নিয়ে প্রচুর রোম্যান্টিক চিন্তাভাবনাও কিন্তু করতে পারেন, বিকজ এখানে কিন্তু উনি মানে দেখা যাচ্ছে যে অত্যন্ত গভীরভাবে, অত্যন্ত মানসিক যে সন্তুষ্টি, সেটা যে আপনার কাছ থেকেই পাওয়া যায়, এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। সো কোথাও গিয়ে তো ইনি আপনার সাথে একটা 9 অফ কাপস সিচুয়েশন, একটা কোনো রকম কোনো ফুলফিলমেন্ট, একটা গভীর কোনো সম্পর্ক, একসাথে থাকা, ইনি আপনাকে খুব ইমোশনাল হয়ে কিছু অফারও করতে চান, ইনি আপনাকে কিছু বলতেও চান। এবং কোথাও গিয়ে এই ব্যক্তিটার মনের মধ্যে প্যাশনেট চিন্তাভাবনা, বা কোনো রকম কোনো ডিজায়ার, কোনো রকম ওই ধরনের কোনো ইনফ্যাচুয়েটেড কোনো চিন্তাভাবনার থেকেও বেশি কিন্তু ইনি একদম রোম্যান্টিক যে চিন্তাভাবনা, মানে একদম ভালোবাসা, একদম প্রেম থেকে যে চিন্তাভাবনা, তো সেই ধরনের চিন্তাভাবনাই কিন্তু ইনি আপনার প্রতি রেখেছেন। এবং কোথাও গিয়ে না আপনি হয়তো এনার থেকে একটা কোনো সফট, সুদিং, সুন্দর এনার্জি কিন্তু ফিল করতেও পারেন, এটাও হয়তো আপনার মধ্যে আসতে পারে। সো চলুন এখানে আমরা ক্ল্যারিফাই করব আরো এই সব সোর্স
কি বুঝতে পারলেন উনি? জাজমেন্ট। ইয়েস, কোথাও গিয়ে এই ব্যক্তিটা এটা বুঝতে পেরেছেন যে আপনারা একে অপরের জন্য প্রপার, অর্থাৎ আপনাদেরকে যে একে অপরের জীবনে পাঠানো হয়েছে সেটা কোথাও গিয়ে তার পিছনে ডিভাইন কনস্পিরেসি আছে। কোথাও গিয়ে সেখানে না একটা আপনাদের মধ্যে একটা কোনো রকম কোনো কিছু ঐশ্বরিক বন্ধন আছে। এখানে দেখুন যেন কোনো ইউনিভার্স, কোনো প্রকৃতি, কোনো রকম কোনো ডিভাইন ফিগার দুজন মানুষকে এখানে একই জায়গায় আনছেন। অর্থাৎ এখানে আপনাদের এই সম্পর্কটির মধ্যে যে কোনো রকম কোনো এখানে দুজনেই কিন্তু সেম পেজে আসছেন। এখানে একজন যদি 2 হন, অপরজনও 2, অর্থাৎ এখানে মানে দুজনে যে সমান, দুজনে যে সুন্দর, দুজনে যে একে অপরের জন্য ইকুয়াল, একে অপরের জন্য যে আইডিয়াল, সেই ধরনের কথাবার্তা ইনি বুঝতে পারতে পারেন। সেই ধরনের কোনো প্রশ্নের উত্তর এনার কাছে পরিষ্কার হতে পারে। সো এটা কিন্তু উনি একটা মেন্টাল ক্ল্যারিটি পেয়েছেন। যদি কোনোভাবে ইনি আপনার থেকে দূরে দূরে থাকছিলেন, তবে এবার কিন্তু উনি আপনার সাথে সেম পেজে আসতে গেলে যা যা করণীয় সেগুলো কিন্তু উনি করবার চেষ্টা করবেন। এগেন এখানে আমি ওই যে 2 বললাম, সো এখানে 2 অফ ওয়ান্স, এখানে দেখুন কার্ডটার ওপরে ওই পাশে 2, এ পাশে 2 লেখা আছে। সো কোথাও গিয়ে ইনি যে আপনার সাথে একটা সেম পেজে আসতে চান, ইনি যে আপনার সাথে একই জায়গায় থাকতে চান, তো এটা কিন্তু কোথাও গিয়ে ইনি প্রুভ করতে চান। এটা ইনি হাতে কলমে প্রুভ করে দেখাতে চান। ইনি সেখানে স্ট্রেংথ প্রয়োগ করতে চান। হয়তো আপনাদের দুজনের মধ্যে সেম পেজে আসাটা একটু ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু সেখানে যা শক্তির প্রয়োজন ইনি সেই শক্তিকে প্রয়োগ করার জন্য কিন্তু তৈরি হচ্ছেন। ইনি আপনাকে কিন্তু জেনুইনলি ভালোবাসেন। সেই ভালোবাসা এনার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, এনার নিজের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এখানে যদি কোথাও গিয়ে এনার মনের মধ্যে একটা একাকিত্ব, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা ফ্রাস্ট্রেশন এরকম কিছু কাজ করছে যে আপনাকে ইনি এখনো পর্যন্ত কেন পাচ্ছেন না সেটা কেন্দ্র করে, তবে এবার কিন্তু ইনি সেটাকে ভাগ্যের হাতে ছাড়তে চলেছেন। এবং এই বিষয়টা কিন্তু মানে এই বিষয়টা যদি আপনাদের মধ্যে কোনো কার্মিক প্যাটার্ন, কার্মিক সাইকেল চলছে, তবে এবার কিন্তু সেটা এন্ড হয়ে যাবে। এবার কিন্তু সেটা এন্ড হয়ে যাচ্ছে। ওকে, সো এই কার্ডটা নিজে থেকে এসেছে, আমি এটা নেব। এখানে প্রত্যেকটা ভালো ভালো কার্ড আসছে। গ্রুপ 1 কিন্তু কেউ ক্লেম করতে ভুলবেন না। আমি বারবার বলছি যে কেউ কিন্তু ক্লেম করতে ভুলবেন না। আপনাদের জন্য দুর্দান্ত এনার্জি আসছে এবং এখনই আপনারা এই রিডিংটা শুনতে শুনতে জাস্ট চোখ বন্ধ করুন এবং ইম্যাজিন করুন যে যে ব্যক্তিটাকে আপনি চান সেই ব্যক্তিটা আপনার সামনে এসে গিয়েছে, আপনার হাতে হাত রেখে আপনার সামনে বসে আছে। এবং অনেক সময় না আমরা অনেক ট্যারো রিডিং শুনতে শুনতে সেই এনার্জিগুলোকে যখন মন থেকে ক্লেম করি, যখন বিশ্বাস করি, যখন আমরা কোনো পজিটিভ কিছু ইম্যাজিন করি, পজিটিভ অ্যাফার্মেশনস দিই, তো সেটা কিন্তু এখানে মানে সত্যি হয়ে যায়। সো এখানে 10 অফ কাপস, ইনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন, সেটা ইনি বুঝতে পেরে গিয়েছেন, সেই উত্তর এনার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে এবং ইনি আপনার সাথে কোনো রকম কোনো ফ্যামিলি তৈরি করতে চান। হ্যাঁ, মানে ইনি আপনার সাথে কিন্তু ফ্যামিলি তৈরি করতে চাইছেন। সো এখানে আসছে 9 অফ পেন্টাকলস। এই সম্পর্কটা আপনাদের দুজনের জন্যই সব দিক থেকে ভিক্টোরিয়াস হবে, সব দিক থেকে বিজয়ের যে পরিস্থিতি, উইন উইন সিচুয়েশন আপনাদের দুজনের মধ্যেই যে ক্রিয়েট করবে সেটা ইনি বুঝতে পেরে গিয়েছেন এবং ইনি কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভালো নজরে দেখেন। সো এখানে কিন্তু মানে ইনি আপনাকে শুধু ভালোই বাসেন না, ইনি আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন। বটম অফ দ্য ডেক এখানে আছে 7 অফ ওয়ান্ডস। যদি এখানে আপনাদের মধ্যে কেউ একে অপরকে ব্লক করে থাকেন বা কেউ একে অপরের দিক থেকে একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করে থাকেন বা কিছু এরকম হয়ে থাকে, তো সেই এনার্জিটা কিন্তু সরে যাওয়ার জন্য বা সরানোর জন্য এই ব্যক্তি যা যা করণীয় তাই কিন্তু করবেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য এনার্জি। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবার সোজা আমরা চলে যাব এখানে যারা পছন্দ করেছেন 4 অফ কাপসের গ্রুপকে, অথবা যারা এখানে গ্রুপ 2-তে থাকতে চাইছেন। সো এখানে আপনার ব্যক্তির মধ্যে কোনো রকম কোনো গভীর একটা কোনো অনুশোচনা, কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কোনো সেন্স অফ রিজেকশন, সোজা কথায় বলতে গেলে আপনি যার জন্য এই মুহূর্তে রিডিং দেখছেন, গতকাল রাত্রে তার মনের মধ্যে একটা কোনো সেন্স অফ রিজেকশন কাজ করছিল। মানে কোনো একটা জায়গা থেকে উনি কোনো রকম কোনো ওনাকে না বলা হয়েছে, ওনাকে ফেরানো হয়েছে, ওনাকে মানসিক আঘাত দেওয়া হয়েছে, উনি যা চান সেরকমটা ওনার সাথে হয়নি। গতকাল রাত্রে ওনার এনার্জিটা কিন্তু একটু কষ্ট, একটু গ্রিফ, এটা কিন্তু অনুতাপের কষ্ট নয়, উনি কোনো না কোনো একটা জায়গা থেকে আর কি মানসিকভাবে আঘাত পেয়েছেন। সেটা যতদূর সম্ভব কোনো রকম কোনো রিজেকশনের কারণে, সেটা কোনো ফিনান্সিয়াল দিকে হতে পারে, কোনো ক্যারিয়ারিক কোনো রকম কোনো বিষয় হতে পারে, বা কোনো ভালোবাসার ক্ষেত্রে হতে পারে। তবে যেহেতু এখানে কাপসের এনার্জি, এটা ইমোশনাল কোনো লসেস হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি। মোট কথা একটা কোনো রিজেকশন ওনাকে গতকাল রাত্রে ভীষণ পরিমাণে ব্যস্ত রেখেছিল, ভীষণ পরিমাণে ওনার মাইন্ডকে ক্যাপচার করে রেখেছিল।
মানে এনার এরকমও মনে হতে পারে বর্তমানে যে কিচ্ছু ভালো লাগছে না, আমার জন্য কিচ্ছু নয়, আমার কিচ্ছু ভালো লাগছে না, এরকমও কোনো কিছু ইনি ফিল করতে পারেন। 7 অফ ওয়ান্ডস। সো এনাকে না কোনো একটা দিক থেকে মানে এনার এই মুহূর্তে কোনো কিচ্ছুকে ভালো লাগছে না। এনার হয়তো মনে হচ্ছে ইনি সবাইকে ব্লক করে দেন, ইনি কারোর সাথে কথা বলবেন না, সবার থেকে দূরে চলে যান, সবার প্রতি একটা ওয়াল ক্রিয়েট করুন, সবার প্রতি একটা বাউন্ডারি ক্রিয়েট করুন। এটা বর্তমানে এনার কোনো রকম কোনো একটা মানসিক পরিস্থিতি হতে পারে। ইনি যদি আপনার সাথে কোনো রকম কোনো বর্তমানে খারাপ বিহেভ করছেন, বা আপনার সাথে হয়তো ইনি যেরকমটা প্রপার বিহেভ করছেন না, মিসবিহেভ করছেন, কথা বলছেন না, তো এবার কিন্তু এনার মনে হতে পারে যে এই বিষয়টার উপর কিছু করা দরকার, বা কোনো রকম কোনো রিগ্রেট এনার উপর কাজ করছে। এনাকেও কিন্তু কেউ কোনো রকম কোনো ব্লক করতে পারে। সো ইনি এনার জীবনে বর্তমানে ব্যালেন্স আনতে চাইছেন। অনেকের ক্ষেত্রে আমার এটা কোথাও থেকে কেন কি জানি সেন্স হচ্ছে যে আপনার এই ব্যক্তিটা না হয়তো আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টির কাছে গিয়েছিলেন, এবং সেখানে উনি হয়তো সুখী হবার চেষ্টা করেছিলেন, বা উনি অন্য কোথাও কোনো ফুলফিলমেন্ট, অন্য কোনো কাজ, অন্য কোনো রকম কোনো কিছুকে আপনার থেকে অনেক বেশি উনি ইম্পর্টেন্স দিয়েছিলেন, এবং সেই জায়গায় হয়তো উনি একটা রিজেকশনকে ফেস করেছেন। সেখানে হয়তো ওনাকে কোনো রকম কোনো ব্লক করা হয়েছে, কোনো রকম কোনো ওনার দিকে বাউন্ডারি ক্রিয়েট করা হয়েছে, ওনাকে সেখানে আসতে দেওয়া হয়নি। আর কোথাও গিয়ে ইনি সেই কারণে চাইছেন যে আপনার প্রতি, আপনার সাথে এবার একটা কোনো রকম ব্যালেন্স ক্রিয়েট করতে, আপনার কাছে আসতে, এবং আপনার আর ওনার যে সম্পর্ক সেই সম্পর্কটার মধ্যে একটা সমতা বিধান করতে। এটা ওনার একটা চিন্তা হতে পারে। এবং এটা কিন্তু মানে ওই একটা জায়গায় কিছু হচ্ছে না, একটা জায়গা থেকে আঘাত পেলাম, এবার তাহলে অন্য একটা জায়গাকে ট্রাই করে দেখি, এরকম কোনো চিন্তা ভাবনা কিন্তু এটা হতে পারে। সো এখানে যে ইনি খুব ভালোবাসা থেকে করছেন তা নয়, ইনি মানে একটা জায়গা যেরকম অফ হয়ে গেলে মানুষ আর একটা অপশানকে দেখে, বা সামান্য হয়তো ইনি আপনার কাছ থেকে এই মুহূর্তে কোনো ইমোশনাল সাপোর্ট খোঁজার জন্য, আপনাকে মুভ অন করার জন্য একটা ইমোশনাল সাপোর্ট হিসেবে হয়তো ইনি দেখতে চাইতে পারেন। আর এই যে এনার সাথে এগুলো যে হয়েছে সেটা কাইন্ড অফ কিন্তু জাজমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ওনার প্রাপ্য ছিল। যদি উনি কোনো রকম কোথাও রিজেকশনকে ফেস করে থাকেন, এবং উনি যে আপনাকে কষ্ট দিয়েছিলেন, উনি যে আপনার প্রতি একটা অবিচার করেছিলেন, তো এটা কোথাও গিয়ে ওনার প্রতি একটা বিচার, এটা কোথাও গিয়ে ওনার প্রতি একটা জাজমেন্ট, যে এই সব কিছু যে ওনার হয়েছে আর এখন যে ওনার আপনারই শরণাপন্ন হতে ইচ্ছা করছে, এটা কোথাও গিয়ে ওনার প্রতি একটা জাজমেন্ট। সো এখানে গ্রুপ 2 এর পার্সনের তাদের প্রতি ঠিক কী ধরনের চিন্তাভাবনা ছিল কাল রাত্রে। আচ্ছা, এই ব্যক্তিটা বর্তমানে প্রচুর পরিমাণে মানসিক দিক থেকে পেসিমিস্টিক হয়ে আছেন, প্রচুর পরিমাণে নেগেটিভ হয়ে আছেন। ইনি আপনার কাছে আসতে চান, কিন্তু কাইন্ড অফ এখন এনার এটাও মনে হতে পারে যে ইনি কোন মুখে আপনার কাছে আসবেন, বিকজ ইনি হয়তো অতীতে আপনার প্রতি কোনো রূঢ় ব্যবহার করেছেন, অতীতে হয়তো ইনি আপনার সাথে যে ব্যবহারগুলো করেছেন সেগুলো সঠিক নয়, সেগুলো আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আর উনি ওনার বিচারকে পেয়েছেন, এবং কোথাও গিয়ে না উনি এটা জানেন যে ওনার সাথে যেটা হয়েছে সেটা হয়তো উনি আপনাকে যে এই কষ্টগুলো দিয়েছিলেন সেটার একটা বিচার উনি পাচ্ছেন বর্তমানে। সেটা হয়তো এই কারণেই উনি পেয়েছেন রিজেকশনটা, এটাও হয়তো ওনার রিয়েলাইজেশন হতে পারে যে আমি হয়তো গ্রুপ 2 সাথে এতটা খারাপ না করলেও পারতাম। সো বর্তমানে আপনার এই পার্সন কিন্তু বেশ পেসিমিস্টিক, বেশ নেগেটিভ একটা মাইন্ডসেটের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। আচ্ছা, সো এখানে দ্য এম্পেরার, এখানে এই ব্যক্তি কোনো রকম এনার কোনো কাজের জায়গা, কোনো ইনি যদি কোনো, আপনি যার জন্য রিডিং দেখছেন, ইনি যদি কোনো রকম কোনো মহিলা হয়ে থাকেন, তবে ইনি কোনো রকম কোনো পার্টনার যিনি খুবই ডমিনেটিং, তার কাছ থেকে কোনো রকম কোনো শাস্তি পাওয়া, অথবা কোনো রকম কোনো শাস্তি ইন দ্য সেন্স তার কাছ থেকে কোনো রিজেকশন, বা তার কাছ থেকে কোনো ইগোইস্টিক ব্যবহারকে পাওয়া, অথবা এখানে এনার যদি কোনো রকম এটা কোনো ক্যারিয়ারের কোনো বিষয় হয়ে থাকে, তবে সেখানে ইনি এনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা কোনো রকম কোনো ডিসিশনের মালিক, তাদের কাছ থেকে কোনো রকম কোনো বাজে ব্যবহার বা খারাপ কোনো কিছু রিজেকশনকে ফেস করা, এটা এনার সাথে হতে পারে। এবং এখানে এনার ফাদার ফিগার কোনো রকম কোনো রোলও কিন্তু প্লে করতে পারেন। হয়তো এনার বাড়িতে এনার পিতার সাথে এনার সম্পর্ক ভালো নয়, অথবা
ইনি যে ব্যক্তির কাছে আপনাকে ছেড়ে গিয়েছিলেন সেই ব্যক্তি হয়তো এনার সাথে খুবই ইগোইস্ট বিহেভ করে, খুব খারাপভাবে হয়তো এনার সাথে ব্যবহার করা হয়েছে। মানে কিছু না কিছু এখানে একটা ইগোর গল্প আছে, এখানে একটা ইগো ডেথের গল্প আছে। অর্থাৎ যে ইগো, যে মানে অহংকার ইনি আপনাকে দেখিয়েছিলেন, সেই এনার যে দম্ভ, সেই ইগোটা অন্য কেউ ভেঙে চুরমার করেছে, এরকম একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। সো চলুন এখানে ইয়েস, এখানে কোনো কিছু একটা থার্ড পার্টির গল্প কিন্তু রয়েছে, 3 অফ কাপস। সো এখানে কোনো রকম কোনো থার্ড পার্টির কাছে আপনার ব্যক্তি হয়তো গিয়েছিলেন এবং ইনি আপনার সাথে খুব ইগোইস্ট ব্যবহার করতেন, ইনি আপনার সাথে ঠিকঠাক বিহেভ করতেন না, এবং সেখানে গিয়ে ইনি কোনো রকমভাবে কোনো ব্লক করে দেওয়া এনাকে, বা এনার প্রতি একটা কোনো দেওয়াল তুলে দেওয়া, এনাকে দূরে করে দেওয়া, এরকম কোনো কিছু কিন্তু এখানে হতে পারে। সো বর্তমানে এই ব্যক্তি নিজের মধ্যে সোল সার্চিং করছেন, ইনি মানসিকভাবে পুরো একা হয়ে গেছেন, ইনি নিজের মধ্যে উত্তর খোঁজার চেষ্টা করছেন যে কেন এনার সাথে এগুলো হলো, এনার লাইফে কি মানে ওই যেরকম হয় না মানুষ হঠাৎ করে কোনো আঘাত পেলে ওই কেন এরকম হলো, কেন আমার সাথে কি সবসময় এরকম হবে। সো এরকম কোনো চিন্তাভাবনা হয়তো বর্তমানে এনার মধ্যে চলছে, আর সেটা থেকেই না ইনি আপনার প্রতি একটা ব্যালেন্স আনতে চাইছেন। এটা যে ইনি বর্তমানে খুব ভালোবাসা থেকে করছেন আমি কিন্তু তা বলবো না, ইনি কোনো রকম কোনো মানে ওই একটা জায়গা থেকে একটা ওই যে শিক্ষা পেয়েছেন, তো সেই জন্য ইনি কিন্তু আসছেন। সো এখানে ইয়েস, ইনি যে আপনাকে দূরে করে দিয়েছিলেন, ইনি যে আপনার প্রতি একটা কনফ্লিক্ট, একটা ইনজাস্টিস যে ইনি করেছিলেন, অবিচার করেছিলেন, অন্যায় অপদার্থতা যে করেছিলেন, তো সেটার প্রতি কিন্তু জাজমেন্ট হয়েছে। উনি না একদম মানে ইনস্ট্যান্ট কর্মা পেয়ে গেছেন, উনি ওনার কর্মাকে একদম পুরোপুরি পেয়ে গেছেন। সো এবার উনি আপনার দিকে আসতে চাইছেন কিন্তু নার্ভাস, বিকজ উনি আপনার সাথে যে ব্যবহারগুলো করেছেন সেগুলো খুব একটা সঠিক ব্যবহার কিন্তু নয়, আর ইনি কোনো রকম কোনো মানে এবার চাইছেন আপনার দিকে আসতে, কিন্তু ওই 1 পা এগোই 10 পা পিছোই এরম টাইপের একটা বিষয় এনার মধ্যে চলছে। ইয়েস, জাস্টিস, মানে ইনি না এটা বুঝে গেছেন যে এটা এনার কর্মফল, আর সেই জন্য না ইনি বেশ ভয়ও পেয়ে গেছেন। মানে ইনি নিজে খুব ভালো করে জানেন যে ইনি যা যা করেছেন, তো তার জন্য এনার এই কর্মফলটাই কিন্তু প্রাপ্য ছিল। আর এখানে মানে এখানে 4 অফ পেন্টাকলস, এই ব্যক্তি বর্তমানে আপনার কাছে আসতে চাইছেন, কিন্তু এনার মনে হচ্ছে যে ইনি যা যা কারনামা করেছেন সেগুলো আপনি হয়তো এনাকে সহজে ক্ষমা করবেন না, বা আপনি হয়তো এনার সাথে ইনি এলেও কথা বলতে চাইবেন না, আর সেই জন্য ইনি বর্তমানে ভয় পাচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন, এটা একটা ফ্যাক্টর। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।